ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। ইয়াহুদীদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলাইমান নবীর কথা যখন আলোচনা করলেন, কোন নবী? তো নবীজি সুলাইমান নবীর নাম বলে যে সুলাইমান আল্লাহর নবী। ইহুদিরা কয় আপনি কার কথা কইলেন? কয় সুলাইমান নবী। আচ্ছা সুলাইমান উনি নবী? তো আমাদের নবীজি কয় হ্যাঁ উনি দাউদ নবীর সন্তান, সুলাইমান নবী তো উনি। কয় না আমরা তো জানি উনি জাদুকর। হ্যাঁ মন দিয়ে শোনেন, আমরা তো জানি হ্যাঁ জাদুকর। আপনি একজন জাদুকরের এত প্রশংসা করেন কেন? একজন নবীরে ইহুদিরা বলছে তিনি হলেন জাদুকর, এই জাদুকরের প্রশংসা করা দরকার নেই। নাউজুবিল্লাহ জোরে বলেন। সুলাইমান নবী তো যেন তেন নবী না, পুরা দুনিয়া শাসন করছে। শুধু দুনিয়া, পিঁপড়া বাতাস সব শাসন করছে। তো এরা অভিযোগ করলো কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদুকর। আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন, এদেরকে আপনি শোনায়া দেন। ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। সুলাইমান নবীর রাজত্বকালে সুলাইমান নবী জাদুকর ছিলেন না। সুলাইমান নবীর রাজত্বকালে জিন শয়তান আর মানুষ শয়তানরা যা আবৃত্তি করত এইগুলা ইহুদিরা অনুসরণ করত। জিন শয়তান মানুষ শয়তান কিছু জাদুবিদ্যা আবৃত্তি করত, মানুষের মাঝে ফাটল ধরাইতো, ঝগড়া লাগাইতো, এগুলা অনুসরণ করত ইহুদিরা। এটা কি সুলাইমান নবী আবৃত্তি করতো না? ওনার রাজত্বকালে, হ্যাঁ ওনার রাজত্বকালে জিন শয়তান মানুষ শয়তান এই জাদুর বিদ্যাটা আবৃত্তি করত আর এটা অনুসরণ করত ইহুদিরা। ওই ইহুদিরা সুলাইমান নবীর রাজত্বরে লাগাইয়া দিল কি উনি জাদুকর ছিল। নাউজুবিল্লাহ। আসলে উনি ছিল নাকি মূলত ইহুদিরা জাদুকরদের অনুসরণ করত? ইহুদিরা জাদুকরের। এবার দেখেন আরেকটু বাড়ায়া কি কয় ইহুদিরা, কয় সুলাইমান নবী তো কাফের। নাউজুবিল্লাহ। আর নাউজুবিল্লাহ জোরে বলেন। তো আমাদের নবীজি কেন? উনি জাদু বিদ্যা টিদ্যা এগুলা করতো, উনি কি তো উনি মুমিন হয় কেমনে? আল্লাহ জবাব দিয়ে দেয়, ওয়ামা কাফার সুলাইমান। সুলাইমান নবী কুফরি করেননি, সুলাইমান নবী কাফের না। সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। শয়তান, জিন শয়তান মানুষ শয়তানরা এরাই কুফরি করত। কারা? যারা মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিত। ইউআল্লিমুনান নাসাস সিহর, যারা মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাবাউ, এরা অনুসরণ করত যা শয়তান আবৃত্তি করত, কি জাদুবিদ্যা আবৃত্তি করে মানুষের মাঝে ফাটল ধরাইতো, স্বামী স্ত্রীর সুখের সংসার ধ্বংস করে দিত। আল্লাহ কয় ইহুদিরা এগুলা অনুসরণ করত। ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। বাবেল শহরে দুই ফেরেশতার মাধ্যমে আল্লাহ যা পাঠিয়েছেন এটা তারা অনুসরণ করত ইহুদিরা। দুই ফেরেশতার একজন হলেন হারুত আর একজন হলেন মারুত। এখন আপনাদের প্রশ্ন, হুজুর আল্লাহ দুই ফেরেশতারি দিয়ে কি পাঠাইছে? খুব মনোযোগ সহকারে বুঝবেন। খ্রিস্টপূর্ব 3000 সালের ঘটনা। খ্রিস্টপূর্ব 3000 সাল, বাবেল শহর যেটাকে বর্তমানে ব্যাবিলন বলা হয়, এই বাবেল শহরে একদল জিন শয়তান মানুষ শয়তান জাদুবিদ্যা আবৃত্তি কইরা, জাদুবিদ্যার মাধ্যমে জাদু মন্ত্র ইত্যাদি মুখে আবৃত্তি কইরা মানুষের মাঝে ফাটল ধরাইতো। আরেকদল ইহুদি তাদের অনুসরণ কইরা বলতো, আচ্ছা এদের তো ক্ষমতা অনেক বেশি, দেখি এরা কি সুন্দর মানুষের মাঝে সহজে ফাটল ধরায়া দেয়। স্বামী স্ত্রী এতদিন আপন ছিল, হঠাৎ দূরে সরাইয়া দেয়। আশ্চর্য বিদ্যা তো, এরাই খোদা। হ্যাঁ খোদার আসনে বসাই দিচ্ছে, দেবতার আসনে বসাই দিছে। কি যে এটা তো আল্লাহ ছাড়া কেউ পারে না, হেরা যেহেতু পারে এরাই খোদা। এটা খ্রিস্টপূর্ব 3000 সালের ঘটনা বাবেল শহরের। এই ঘটনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা যে জাদু, এটা যে মানে এগুলা যে জাদু, আসলে এগুলা যে ধোঁকা, এই ধোঁকাটারে মানুষের সামনে প্রকাশ করার জন্য দুই ফেরেশতা দুনিয়াতে পাঠিয়েছে। খুব ভালো করে বুঝেন, জাদু যে একটা ধোঁকা, এই ধোঁকাটা মানুষ যেন বুঝতে পারে এটা বুঝানোর জন্য দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাইছে। একজনের নাম হারুত আর একজনের নাম মারুত। হারুত মারুত ওনাদের দুইজনের নিয়ে কিছু গল্প বলা হয় বিভিন্ন জায়গায়, এটিতে কিন্তু আবার বিশ্বাস করেন না। এক মহিলার প্রতি আকৃষ্ট হয়েছে, নাউজুবিল্লাহ, কি করে না করে
জোহরা নামে একজন, এটা এখন উপরে পাঠানোর কারণে আকাশে তারা হয়ে এখন আকাশে রয়ে গেছে। হারুত আর মারুত বাবেল শহরে আইসা জনগণকে ডাকছে। ডাকার পর কয়, দেখো তোমাদেরকে এই জাদুকররা জাদু দিয়া ধোকা দেয়। হ্যাঁ কয়, থুর, এগুলা যে জাদু আপনার কে কইছে? বিশ্বাস করে এগুলা জাদু। মানুষের রূপ ধরে তারা বলতেছে, শোনো আমরা দুইজন তোমাদেরকে দেখায় দিব এগুলা যে জাদু, এগুলা যে বাস্তবতা নাই। কয় কেমনে দেখাইবেন? কয় তারা যেমনি তোমাদেরকে ধোকা দেয়, আমরাও অবিকল কাজগুলা তোমাদের সামনে করে দেখাবো যে এটা মূলত জাদু, আর এই জাদুর প্রভাব, এটি মিথ্যা কথা, এগুলা জাদু, এগুলা ধোকা। এই ধোকাবাজিরা তোমাদের সামনে উপস্থাপন করব আমরা। তবে মনে রাখো, এটা কিন্তু আবার তোমরা নিজেরা ট্রাই করো না। শিক্ষা গ্রহণ করার পর আমরা তোমাদের সামনে শুধু এটা উপস্থাপন করব আর বুঝাবো এটা ধোকা, এটা জাদু। ইহুদিরা কয় ঠিক আছে, কোনো সমস্যা নাই, শিখান। শিখানোর পরে কি করছে জানেন? এরা কয় আমরা তো এটা করবো, আমরা এটা করবো। এটা আল্লাহ তাআলা বলতেছে, দেখেন কি বলে, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাহ। হারুত এবং মারুত এই দুই ফেরেশতা কাউকে কোনো জাদুবিদ্যা শিক্ষা দিত না যতক্ষণ না এই কথা বলতো। জাদুবিদ্যা তাদের সামনে প্রদর্শন করার আগে বলতো, শোনো আমরা দুই ফেরেশতা কিন্তু তোমাদের জন্য পরীক্ষা, আমরা দুইজন তোমাদের জন্য পরীক্ষা, আমরা যা দেখাবো এইগুলা মূলত জাদুবিদ্যা। এই জাদুবিদ্যা দেখানোর পর এটা যে ধোকা, এই ধোকাটা তোমরা ধোকা হিসাবেই রাখবা, এটা কখনো প্রয়োগ করতে যাইবা না, প্র্যাকটিক্যাল নিজেরা করতে যাইবা না। এই বইলা দিত, আগে বলতো ইন্নামা নাহনু ফিতনা, এই শোনো আমরা পরীক্ষা, আমরা ফিতনা, আমরা কিন্তু পরীক্ষা হিসাবে আসছি, আমরা তোমাদেরকে দেখাবো যে এটা মূলত জাদু, এটা ধোকা, তো সাবধান, এটা শিক্ষা। আবার ফালা তাকফুর, এই জাদুবিদ্যার মাধ্যমে মানুষের ক্ষতি কইরা কুফরি কইরো না। কি করো না? কুফরি করো না। তারা কয় ঠিক আছে শিখান। এবার শিখাইছে, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। তারা শিখলো হারুত মারুতের কাছ থেকে ওই জাদুবিদ্যা, যেই জাদুবিদ্যার মাধ্যমে ইউফাররিকুনা, পার্থক্য করে দিতে পারে, পৃথক করে দিতে পারে, বাইনাল মারই ওয়া যাওজি, স্বামী স্ত্রীর মাঝে পার্থক্য করে দিতে পারে, যেটা এখনো দুনিয়াতে আছে। সুখের সংসার, হঠাৎ দেখবেন আগুন জ্বলতেছে এই সংসারে। তো এখন যখন এগুলা শিখছে কিভাবে পার্থক্য করা যায়, শিখার পরে কি করছে জানেন? এগুলা বিভিন্ন এলাকায়, নিজ নিজ এলাকায় গিয়া যত স্বামী স্ত্রী আছে হেগো মাঝে খালি ফাটল ধরায়। তাহলে আগে কিন্তু কয়ে দিছে যে দেখো এগুলা ধোকা। আল্লাহ শুধু পাঠাইছে আমগরে তোমগরে শিখানোর, মানে বুঝানোর জন্য এগুলা যে ধোকা, এগুলা মূলত খোদাই কোনো কাজ না, এগুলা ধোকা। ধোকা আর মুজিজার পার্থক্য বোঝানোর জন্য ইহুদিরা জাদুটারই মনে করছে মুজিজা, আর আল্লাহ ফেরেশতা দুইজন পাঠায়া বুঝাইতে চাইছে, দেখো এই জাদু কখনো মুজিজা না, জাদু হলো ধোকা, মুজিজা হলো আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার। মুজিজা কার পক্ষ থেকে? আর জাদু ধোকা। বলেন জাদু ধোকা, ধোকা বেঈমানি কুফরি এটা। এখন এই কথা বলার পর এরা এগুলা শিখে। এবার আল্লাহ বলেন, ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। গুরুত্বপূর্ণ একটা কথা এখন শিখবো আমরা। আমার সাথে বলেন ইচ্ছা, সন্তুষ্টি। কয়টা বাংলা বললাম? 2-3 বার কন এই দুইটা। হ্যাঁ, আবার কন, ইচ্ছা সন্তুষ্টি, ইচ্ছা সন্তুষ্টি। আচ্ছা বলেন আমার সাথে, পৃথিবীর যা কিছু হয়, আসমান জমিনে যা কিছু হয়, আল্লাহর ইচ্ছায় হয়। আসমান জমিনে যা কিছু ভালো হয়, আল্লাহর ইচ্ছা এবং সন্তুষ্টিতে হয়। তাহলে আবার বুঝেন, বলেন আবার বলেন, আসমান জমিনে যা কিছু হয়, এখানে কিন্তু যা ভালো কিছু হয় বলি নাই, বলছি আসমান জমিনে যা কিছু হয়। তাহলে বলেন আসমান জমিনে যা কিছু হয় সব আল্লাহর ইচ্ছায় হয়। আসমান জমিনে যা ভালো কিছু হয় সব আল্লাহর ইচ্ছা ও সন্তুষ্টিতে হয়। এটা আল্লাহ বলেন,
ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। জাদু দিয়া তারা কারো কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া। এর মানে জাদুর প্রভাব যখন হয় আল্লাহ কিছু কয় না, ঢিল দেয়। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ ঢিল দিতে থাকে একদলে, দেখে আল্লাহ, দেখাও আল্লাহ কিচ্ছু বলে না, ঢিল দিতে থাকে। এর মানে ওই সব হওয়ার মধ্যে আল্লাহর শুধু ইচ্ছা থাকে যে আল্লাহ কিছু বলতেছে না, সব কিছু হচ্ছে। ঠিক আছে, তুমি যে অপরাধটা করতেছো এটা ঠিক করতেছো না, বুঝবা পরে। ঠিক আছে, এটা আমাদের মাঝে সহজ বিষয়টা। আমরা মা বাবার সামনে সব কিছু করি, মা বাবা কিন্তু সব কিছুর মধ্যে ইচ্ছা থাকলেও সন্তুষ্টি থাকে না। ঠিক আছে, তোরে মোটরসাইকেল কিন্তু দিতে চাইতেছি না, না আব্বা দেন, না দিব না, আমার মন চাইতেছে না, আব্বা দেন না, না দেখ তোর সমস্যা হইতে পারে। এক পর্যায়ে কয় আচ্ছা ঠিক আছে নে, সন্তুষ্টি নাই, কারণ 2 দিন পরে অ্যাক্সিডেন্ট হইতে পারে। আল্লাহ তাআলার সব হওয়ার মধ্যে আল্লাহর ইচ্ছা থাকে, মাথায় রাখবেন। কিন্তু সব ভালো হওয়ার মধ্যে আল্লাহর ইচ্ছা এবং সন্তুষ্টি থাকে। আজকে এখানে আসছেন আপনারা, এখানে আল্লাহর ইচ্ছাও আছে, সন্তুষ্টি আছে। সুবহানাল্লাহ। সিনেমা হলে যারা যায় সেখানে আল্লাহর সন্তুষ্টি থাকে না, নাউজুবিল্লাহ। আল্লাহ কয় ঠিক ডিল দিচ্ছি, তুই এটা করতেছস ঠিক না, ভালো মন্দ 2 রাস্তা আমি আল্লাহ বাতলে দিলাম, এরপরে তুই বুঝে শুনে খারাপটা ধরছস, ঠিক করছো না বান্দা, না না তুমি এটা ঠিক করতেছো না, এটা তোমাকে আমি ঢিল দিচ্ছি, না তুমি ঠিক করতেছো না এটা। আল্লাহ এরপরেও ধরে না, কিছু বলছে না, কিন্তু সেখানে আল্লাহর সন্তুষ্টি নাই। আল্লাহর সন্তুষ্টি ইচ্ছায় হইতেছে, ঠিক আছে যাচ্ছে, কিছু বলে না, আল্লাহ সব দেখতেছে। আপনি এখন কি করি না করি আল্লাহ দেখে না, সব দেখতেছে। তাহলে সব দেখে আল্লাহ, সব হচ্ছে দেখতেছে, এই সব হওয়ার মধ্যে, দেখার মধ্যে, ঠিক আছে আল্লাহ দেখা হওয়া মানে আল্লাহর ইচ্ছা আছে। তো সন্তুষ্টি সব কিছুর মধ্যে থাকতে হবে এমন না। সারা জীবন মনে রাখবেন সমস্ত ভালোর মধ্যে আল্লাহর ইচ্ছা এবং সন্তুষ্টি থাকে। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করে। হ্যাঁ, এই ছোট্ট কথাটা কিন্তু চিন্তা করলে অনেক কিছু মাথায় আসবে ইনশাআল্লাহ।